যে বাংলাদেশ সমস্ত আন্তর্জাতিক বিশ্বের একটা কেন্দ্রবিন্দুতে রয়ে গেছে। নিঃসন্দেহে এটি ভালো দিক, আমি খারাপ কিছু মনে করি না, কারণ জি। দীর্ঘদিন আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের অগণতান্ত্রিক একটি ব্যবস্থাপনা নিয়ে তাদের মধ্যে এক ধরনের অসন্তুষ্টি ছিল, এবং ভারত পার্শ্ববর্তী দেশ তারা সবসময় আমাদেরকে কবজায় রাখতে চায়, করায়ত্ত করতে চায়, এবং তারা শুধুমাত্র একপাক্ষিক সুবিধা আদায় করার জন্য যা যা করার তাইটাই তারা করেছে। এবং বিগত 15 বছর বা 17 বছর যে সরকারটি ক্ষমতায় ছিল তারাও আমাদের দেশের মানুষের স্বার্থকে বিসর্জন দিয়ে তারা, যেহেতু ভারত একতরফা ভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার যে একটি বন্দোবস্ত, অবৈধ বন্দোবস্ত, সেটার একটা লেজিটিমেসি দেওয়ার চেষ্টা করেছে। এই জন্য বাংলাদেশ সরকারও কোনো স্বার্থের দিকে না থেকে আমার পদ্মায় পানি আসলো কিনা, গঙ্গা চুক্তি পানি আসলো কিনা, ফারাক্কা বাঁধ খুললো কিনা, তিস্তায় পানি আসলো কিনা, এগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। বরং যখন চায়না যখন বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে তিস্তা প্রজেক্টটা করার জন্য, তাদের অর্থায়ন করার জন্য প্রজেক্ট জমা দিল, তখন ভারত সেখানে বিরোধিতা করলো, এবং জি। আমাদের সরকারও সেখানে যে সেই বিরোধীদের কাছে মাথা নত করলো। একদম। ভারতের মূল টার্গেটই হলো আমাকে করায়ত্ত করা এবং আমাদেরকে শোষণ করা এবং আমাদেরকে কবজায় রাখা।